ইরানের বিভিন্ন শহরে সোমবার ক্ষেপণাস্ত্র মহড়া অনুষ্ঠিত হয়েছে। এরপরই নড়ে চড়ে বসেছে ইসরায়েল। যে কোনো সময় বড় ধরনের সংঘাত শুরু হতে পারে এমন আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে তেল আবিব। দেশটির আশঙ্কা, এই মহড়ার আড়ালে যে কোনো সময় মিসাইল হামলা চালাতে পারে তেহরান। আর তাই এমন শঙ্কার কথা জানিয়ে ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে সতর্কবার্তা পাঠিয়েছে নেতানিয়াহুর সরকার। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ২০২৩ সালে ফিলিস্তিনের প্রতিরক্ষা গোষ্ঠীর হামলার পর থেকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সতর্ক ইসরায়েল। ফলে সামরিক মহড়া ও কৌশলগত তৎপরতা সবকিছুকেই তারা সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রায় ৬ সপ্তাহ আগেও বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া চালিয়েছিল ইরান। সে সময়ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল ইসরায়েল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, ইরানের সরাসরি হামলার সম্ভাবনা ৫০% কম হলেও ঝুঁকি নিতে তারা প্রস্তুত নয়। তবে মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, এই মুহূর্তে ইরান মিসাইল হামলা চালাতে যাচ্ছে এমন কোনো নির্দিষ্ট ইঙ্গিত তাদের কাছে নেই। বিশ্লেষকদের মতে, চলতি বছরের মাঝামাঝি সময়ে ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধের পর থেকেই ইরানের পারমাণবিক প্রকল্প নিয়ে গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল। আর সেই প্রকল্পের অগ্রগতি থামাতে মার্কিন মদদে কূটনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছে দেশটি। তারেক আজিজ, এটিএন বাংলা।